ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা ছোট আপডেট তোমাদের জন্য আনলাম। অবশ্যই টন্দীপের ভিডিও এসছে, বলেছিলাম যদি কোনো নতুন আপডেট আসে তোমাদের জানাবো। প্যাকিং চলছে, গোছগাছ চলছে নতুন জায়গার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। আচ্ছা, আমার প্যাকিং তো চলছিল অনেক দিন ধরে, গোছগাছটা কিসের চলছিল? ফলমূল গো, ফলমূল, গাছের ফলমূল। বাইরের লোক, গ্রামের লোক, গাছের বাদর যদি ফলমূল নষ্ট করে বা খেয়ে নেয়, তাহলে আমার কি হবে? আমার ভবিষ্যতের কি হবে? মানে আমি খাবো কি? বেরিয়ে আসবো পয়সা খরচ করে, সেখানে গিয়ে পয়সা খরচ করে খাবো, আমার অনেকটা টাকা খরচ হবে, তারপরে এসে ফল খাবার কিন্তু আমার পয়সা থাকবে না। তার জন্যই তো আমার আজকে গাছে উঠতে হচ্ছে, গাছ থেকে সমস্ত ফল কষ্ট করে পেড়ে রাখতে হচ্ছে। কেন? যদি পরে এসে না পাই, এই কারণে। তাহলে তোমাদের যে আমি বলেছিলাম এই যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো বাগান, বাড়ি বা বাড়ির চারপাশ পাহারা দেওয়ার জন্য, এটা তার মানে মিথ্যা ছিল না। অ্যাকচুয়ালি পাহারা দেওয়ার জন্যই, পাহারাদার হিসেবে কাকে রাখবে এটা ঠিক না করতে পেরেই এই সিসিটিভি ক্যামেরার আবির্ভাব ঘটেছে বা ওদের ঘটে ঢুকেছে যে এটা লাগালেই আপাতত আমাদের কাজটা চলে যাবে। কারণ এবার বাবাকে নিয়ে যেতেই হবে, কারণ বাবাকে না নিয়ে যাওয়ার অপবাদটা আর নেওয়া যাচ্ছে না এই মুহূর্তে। কারণ খুব ক্রুশিয়াস টাইম আমার সামনে চলে এসছে, যেখানে আমার মা বাবাকে নিয়ে চলতে হবে, ভিউয়ার্সদের দেখাতে হবে, খাওয়াতে হবে। নতুন একজন সদস্যকে দেখলাম, চিনি না, এর আগে দেখিনি, দিদি। প্রথমে ভেবেছিলাম কারোর আত্মীয়, মানে ওদের আত্মীয়। আবার প্রথমে ভেবেছিলাম ওই ভাইপো তার কোনো তাদের রিলেটিভ হবে। না, অ্যাকচুয়ালি না। আমার যতটুক ছোটো মাথায় বুদ্ধি ধরে তার থেকে বুঝেছি এ কোনো ভিউয়ার্স। অ্যাকচুয়ালি এ কোনো ভিউয়ার্স, এবং এরও চ্যানেল আছে, কারণ বলতে শুনেছি ভাই রিলস টিলস করে। কাজে এ ভিউয়ার্স দুটো ছেলে মেয়ে নিয়ে এদের সঙ্গে দেখা করতে এসেছিলো, গিফটস দিতে এসেছিলো কিনা ভগবান জানে। যাই হোক, পরিচয় দেওয়া হয়নি, আমরা দেখিনি, কিন্তু এটা আমার আন্দাজ এর ভিউয়ার্সই হবে। তাহলে আবার একজন ভিউয়ার্সকে দেখা গেল, নতুন কেউ। কালকে না, মানে আজকে ভিডিও এলো, এতক্ষণে ওরা যেখানে যাওয়ার সেখানে চলে গেছে। অবশ্য করেই তো আমার ভীষণভাবে মনে হচ্ছে পুরী, কারণ টন্দীপ নিজেই ওর ডেসক্রিপশানে হ্যাশট্যাগ পুরী দিয়ে রেখেছে। কাজেই পুরী তো অবভিয়াসলি আমার মনে হচ্ছে, কাজেই সেখানে চলে গেছে। এবং এক্স্যাক্টলি আমার তো মনে হচ্ছে আমরা যেরকম ভাবছি সেরকম ওখানে এতক্ষণে 2 দিন ওদের কাটানো হয়ে গেছে, খুব ভুল না করলে। কারণ ওর ভিডিওগুলো একটু লেটে আসছে, এটা এখন বোঝা যাচ্ছে। কারণ জার্নিটা ও সম্ভবত আমার যদ্দূর মনে হয় শনিবার রাতেই স্টার্ট করে থাকবে। জানি না, আমি ঠিক বলতে পারছি না কি করেছে, কদ্দূর কি করে উঠতে পেরেছে। কারণ শনিবার কি রবিবার রাতেও হতে পারে, তাহলে আজকে তো মঙ্গলবার, তাহলে আমি ঠিকই বলেছি 2-3 দিন হয়ে গেছে। মানে দেখাতে চাইছে না যে কবে গেছে, কিভাবে গেছে, মানে লোক যাতে টাইমটা ঠিকভাবে বুঝতে না পারে, মানে বাড়িটা ফাঁকা রয়েছে এইটাও ঠিকভাবে দেখাতে চাইছে না। সেই জন্যই এমনভাবে ভিডিওটা সেট করছে যাতে ভিডিও যখন আসবে যে এই পৌঁছালাম, ওখানে গেলাম, সেটা আস্তে আস্তে ওরা হয়তো ততক্ষণে বাড়িতে ফিরে আসবে। এই হয়েছে ব্যাপার, এটা করার জন্যই এইভাবে ভিডিওটা সেট করা হয়েছে। তাহলে ভীষণ পরিশ্রম হলো, কয়েক ব্যাগ আম, জাম, কাঁঠালও নিশ্চয়ই তুলেছে, যেটা কিনা আমাদের দেখায়নি। অবশ্যই তুলেছে, কারণ কাঁঠালগুলো যেভাবে নিচের দিকে ঝুলছিল, তাহলে যে কেউ এসে কেটে নিয়ে চলে যাবে। কাজেই অতটাও ছেড়ে দেওয়ার পাত্র ও নয়, গ্রামের লোককে বিলিয়ে দেবে সেটাও হতে পারে না, কারণ এবছর ফলের অনেক দাম, নিজে মুখে বলেছে। সেক্ষেত্রে টাকা দিয়েও যখন ফল পাওয়া যাবে না, তখন নিজের ফলই খেতে হবে, কি বলো? হ্যাঁ, সত্যিকালে এক্স্যাক্টলি আমের অনেক দাম, আমাদের 100 টাকা কি তার বেশি টাকা দিয়েও ভালো আম পাওয়া যাচ্ছে না। মাঝে সাঝে পাওয়া যাচ্ছে, সবসময় পাওয়া যাচ্ছে না, দাম বেশি, এক্স্যাক্টলি দাম বেশি এবছর। তা ফলনই হয়নি, দাম বেশি হবে না কেন? আর প্যাকিং কমপ্লিট, নিজেদের প্যাকিং এক ঘরে রয়েছে, বাবার প্যাকিং, বাবা যাবে শুনছি, বাবার প্যাকিং কোথায়? অন্য ঘরে রয়েছে। এটা না আমার ঠিক মাথায় ঢোকে না। বাবা, মা, ছেলে, নাতি এরা এত সেপারেট থাকে কেন? অ্যাটলিস্ট বাবা এত সেপারেট থাকে কেন?
জিনিসটাও পাশে থাকে না, উনি নিজেও পাশে থাকেন না, একসাথে খেতেও বসেন না, বসেন কোনো কোনো সময় কিছুটা জোড়াজুড়িতে টানাটানিতে ডেকে ডেকে আনার জন্য উনি আসেন, নিজের থেকে নিজের ইচ্ছায় উনি খুব কম আসেন, মানে যখন আসেন সেটা হয়তো বুঝিয়ে সুঝিয়ে আগের থেকে প্ল্যান করে সেট করে রাখা হয় যে এই এই জিনিসগুলো করবেন। কেন এই জিনিসটা ঠিক আমার মাথায় ঢোকে না যে কেন এই ব্যাপারটা ওনাদের মধ্যে আমরা দেখতে পাই। মানে বাবা মার যে বন্ডিং সেটা মোটেও দেখা যায় না, যদিও কিমা অনেক চেষ্টা করেছে যে বাবা মার মধ্যে মিলমিশ দেখানোর, সেই পুজোর রিলস থেকে শুরু করে পাশে বসিয়ে খাওয়া থেকে শুরু করে ওদের কিমার বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়ানো থেকে শুরু করে অনেকটা ও মেকআপ করার চেষ্টা করেছিল, কিন্তু নিটফল জিরো, হয়নি, কিচ্ছু হয়নি। কারণ ওইভাবে জোর করে মিলমিশ দেখানো খুব অসুবিধা যদি অরিজিনালি মিল না থাকে। হ্যাঁ, এখানে টিনার মতো কেউ সেইভাবে সেপারেট হয়ে যেতে পারছে না, একই বাড়িতে দেখো সেপারেট রয়েছে। টিনার ওই বাড়িতে না থেকে ওর বাপের বাড়িতে আছে, কিন্তু এরাও কি একসাথে আছে? কারণ এদের ট্র্যাডিশান, এরা একসাথে থাকতে পারে না। শুধু পার্থক্য হচ্ছে টনদীপের বাবা টনদীপের মতো নিজের ছেলেটাকে মার থেকে আলাদা করে দেয়নি কিন্তু কারণ উনি চেষ্টাও করেননি, উনি কোথাও যেন বাকরুদ্ধ হয়ে গেছেন, কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলেছেন, কোথায় যেন নিজেকে অবহেলিত মনে করেন বা রাখতে চান, নিজেকে দেখাতে চান। যাই হোক, এটুকু বলতে মনে হলো যে এটুকু বলা উচিত, কারণ তার মধ্যেও টনদীপের একটা খোঁচা, কালকে পালিয়ে যাব। তা পালিয়ে যাব মানেটা কি? মানে লোককে বোঝাতে চাইছে প্রশাসনের ভয়ে ও পালিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কী করছে ও খুব ভালো করে জানে। প্রশাসনের ভয়ে পালিয়ে গেলেও প্রশাসনের হাত থেকে পালানো যায় না, কারণ ইন্ডিয়ার বাইরে তো চলে যাচ্ছে না, যদিও তারও একটা কিন্তু জায়গা আছে, আমরা জানি ইন্টারপোল যেটাকে বলে, তার হাত থেকে বাঁচা কিন্তু খুব মুশকিল। যাই হোক, অনেক দূরের কথা বলে ফেলছি, এতটাও বলা ঠিক হচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সময় যখন আসবে না তখন পালিয়ে যাওয়ার কথা মাথাতেও আসবে না। আসলে এখনও হাতে কিছুটা সময় আছে বলে এই জিনিসটা করতে পারছে, কিছুটা ভিউজ কামিয়ে নিতে চাইছে, কিছুটা রেভিনিউ ইনকাম করে নিতে চাইছে, ভবিষ্যতে লসটা ভেবে এখন প্রফিটের পরিমাণটা বাড়াতে চাইছে, কিন্তু ভাই সেরম তো ভিউজ হচ্ছে না, মানে তোমার যেরম চ্যানেল সেরম ভিউজ কিন্তু হচ্ছে না, যতটা আশা করতে চাইছিল ততটা হচ্ছে না। যাই হোক, অনেক কিছুই দেখলাম, খাওয়া দাওয়া, খাটাখাটনি, গাড়ি রেডি রয়েছে, রাত্রে শ্যাম্পু করা হলো, নিজেকে ফ্রেশ করা হলো, রাত্রে ঘুমোবো কি ঘুমোবো না, কারণ ভোরবেলা 2:30-3টের সময় গাড়ি নিয়ে বেরোতে হবে। তার মানে খুব ভোর রাত্রে ওরা বেরিয়েছে। ভাই অতক্ষণ জার্নি করা সত্যিই খুব টাফ, এবং ওরা তো বলতে গেলে সেই নদিয়া ডিস্ট্রিক্ট না, ওখান থেকে অনেকটা দূর ড্রাইভিং অনেকক্ষণ করতে হবে, অনেকক্ষণ পরিশ্রমের ব্যাপার। এক্স্যাক্টলি ঠিক জার্নির আগের দিন এত গাছপালায় উঠে ঝাঁপিয়ে খাটাখাটনি করে ফলমূল টেনে, এটা মনে হয় না কোনো বুদ্ধিমানের কাজ করেছে। অন্তত ড্রাইভিং করার আগের দিন একটু রেস্টে থাকতে হয় মনে হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তার আগেই হাতের এত কাজও করেছে, ড্রাইভিং কতটা, বলতে গেলে ড্রাইভিং করতে গেলে তোমার খুব এনার্জি লাগে, মানে চোখ বন্ধ যাতে না হয়ে যায়, তাই না, ঘুম যেন না আসে। তার জন্য অবশ্য সঙ্গে করে একজনকে নিয়ে যাচ্ছে, বিনা পয়সার ড্রাইভার বলতে পারো, কারণ টনদীপ বিনা স্বার্থে বিনা প্রয়োজনে কারোকে নিয়ে যাবে, তার জন্য পয়সা খরচ করবে। দেখবো এবার একটা রুমে থাকে নাকি, একটাই রুমে 5 জন থাকে নাকি দেখবো, এটা দেখার বিষয় আছে, কি বলো, দেখার বিষয় আছে কি না অবশ্য করে। ভিডিওটা আর বড় করছি না, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও। টাটা, বাই।